আমি তোমাদের সবসময় গল্প করি না, আমি একটা গরম মশলা এই যে এই কোম্পানির চাংতে, এই যে এই গরম মশলাটা, এই যে দেখো 100 গ্রাম, এটা আমি কিনে 2 প্যাকেট এনেছিলাম, 1 প্যাকেট করেছিলাম আর 1 প্যাকেট রেখে দিয়েছিলাম, ওটা শেষ হয়ে গেছে। কবে থেকেই করব ভাবছি। এই যে একটু শুকনো কড়ায় তেলে নিয়ে সমস্ত মশলা মেশানো, দেখো সাজিরে, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর কী বলে ওটাকে, মানে জয়িত্রী, জায়ফল, সব কিছু দেওয়া, বড় এলাচ, সবগুলো একটু শুকনো খোলায় একটু তেলে নিয়ে আমি নিজে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। এই গরম মশলাটাই আমি রান্নায় ব্যবহার করি, এত সুন্দর টেস্ট হয়। আর ছোটো মেয়ে তো রান্না করতে আসলে গরম মশলার গুঁড়ো শেষ হয়ে গেছে, ব্যাস গরম মশলা করবো যে, আর সময়ও পাই না, মনেও থাকে না। এই গরম মশলাটা আমার খুব কাজে লাগে, জানো না। মানে গ্যাসটা একটু সিম করে একটু উল্টে পাল্টে, বেশি ভাজা না, বেশি ভাজলে কি বলো তো, জিরেটা বেশি ভাজা হয়ে যাবে, জাস্ট একটু তেলে নিয়ে এবার মিক্সিতে গুঁড়ো করে এনে তোমাদের দেখাচ্ছি। এটা করে দিলে কি বলো তো, করে রাখলে প্রায় 6-7 মাস এই 1 প্যাকেটে চলে যায়। গরম মশলা তো আর 1 গাদা লাগে না, অল্প লাগে। তোমরা এই গরম মশলাটা ইউজ করতে পারো, খুব ভালো, রান্না একটা অন্যরকম গন্ধই এনে দেয় এই গরম মশলাটা। এই 100 গ্রামে আমার অনেক দিন চলে। এবার গুঁড়ো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ের তেলে নিয়ে দেখো, এই যে মিক্সিতে গুঁড়ো করে এই চলবে 6 মাস, আর গন্ধ একদম নষ্ট হয় না, জানো তো, এক রকম থাকে একদম, গন্ধটা এত সুন্দর হয়। এই মশলাটা তোমরা ইউজ করতে পারো, খুব সুন্দর। তাই আমি করছি, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। এই মশলাটা কি বলো তো, বিশেষ ধরনের একটা গরম মশলা। এটা তুমি সব কিছুতে দিতে পারবে, বিরিয়ানির, মাটন করো, চিকেন করো, এমনি চিকেন করো, একটা অন্যরকম গন্ধ হয়। তাই জন্যই আরও তোমাদের এতবার করে দেখাচ্ছি, শেয়ার করছি। মানে ওই মশলাটা না থাকলে ছোটো মেয়ে রান্নাঘরে রান্নাই করতে চায় না, বলে ধর তোমার গরম মশলা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের একটা বিশেষ ধরনের গরম মশলা দেখালাম। এটা আমি অনেক দিন ধরে, প্রায় বছর দেড়েক ধরে ইউজ করছি। টাটা।